হ্যালো বন্ধুরা, সবাইকে রাধে রাধে। তো দেখো, এই বাচ্চাটার বয়স হবে 7 থেকে 8 বছর। এর একটা ছোট্ট বোন আছে, দুজন মিলে ট্রেনের ভিতরে খেলা দেখাচ্ছে। একটা ছোট্ট রিং আছে, দেখো সেই রিংয়ের ভিতর থেকে এরা বেরোচ্ছে। ভিডিও করে তোমাদেরকে দেখালাম যে এরা মানে এদের দেখলে নিজেদের জীবনে কোনো আক্ষেপ থাকে না। তার এরা কত কষ্ট করে খেলা দেখিয়ে এই ছোট বাচ্চাগুলো পয়সা ইনকাম করে হচ্ছে সংসার চালায়। তা আমরা কেন পারবো না? যাই হোক, আমরা হচ্ছে বৃন্দাবন নামতে আর বেশি দেরি নেই। দেখো, যতই বৃন্দাবনের কাছে আমরা পৌঁছাচ্ছি ততই যেন আরও মনে উদ্বেগ সৃষ্টি হচ্ছে। সেটাই হচ্ছে গানের মাধ্যমে সবার ভিতরে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে বাবুও, আমরা অনেক দূরে, এদের থেকে অনেক দূরে সিটে আছি, প্রায় 6-7টা সিটের পরে, কিন্তু বাবু ওদের গান শুনে এদিকে বারবার ছুটে আসছিল। ওর জন্য ওকে এখানে নিয়ে আসলাম। আমরা সবাই মিলে কীর্তন করছি, তাই ভাবলাম তোমাদেরও তার ভিতরে অংশগ্রহণ করায়। দেখো, সবাই এখানে দাঁড়িয়ে বসে কীর্তন শুনছে। দেখো তোমরা। হরে 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 রাম হরে রাম 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 হরে 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 সকল মনস্কার দোয়া তুলে করে কৃষ্ণ নাম। সকল মনস্কার একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই দোয়া তুলে করে কৃষ্ণ হবে রে সকল মনস্কার। এই দোয়া তুলে করে কৃষ্ণ না। আর এখানে দেখো আমার বাবা কীরকম করে ঘুমাচ্ছি, ঠিকঠাক করে ঘুম হয়নি বলে। সবাই নামার জন্য যখন একদম রেডি, আমরা হচ্ছে নামার জন্য না একদম রেডি, সবাই সবার লাগেজপত্র গুছাচ্ছি যে নামবো বলে, তখন আমার বাবা একটা নাক টেনে ঘুম দিচ্ছে। আর আমি বাবুর সাথে কিছুটা আনন্দ শেয়ার করছি। তো সবার এখানে সব কিছু গুটানো রেডি হয়ে গেছে। আমরা এখনও নামতে আধ ঘন্টা বাকি আছে। আর এখানে দেখো সবাই রেডি, কারণ কেউ যদি একবার ট্রেনে থেকে যায় তাহলে তার হয়ে গেল গল্প। ওর জন্য সবাই আগে থেকে গুছিয়ে গাছিয়ে আমরা হচ্ছে সামনে, দরজার সামনে গিয়ে দাঁড়াবো। দেখো বন্ধুরা, আমরা হচ্ছে কুমলা স্টেশনে নামলাম। তো এখান থেকে হচ্ছে যাব বাসে করে, ঠিক আছে? আমরা মোট যাচ্ছি 70 জন। এই যে একদল এখানে আছে, একদল যে ওইখানে আছে, আর একদল ওই লাস্টের দিকে আছে। পেঙ্গুইন পেঙ্গুইন দৌড়াবে না কিন্তু স্টেশনে। কোথায়? তুমি ওদের ব্যাপারে কিছু বললো না, আমাদের উপরেই খ্যাচার ম্যাচার করে ওটা দেখো না। আর বাবাকেও কিছু বলো না।
তো দেখো এই যে এখানে দুটো বাস দাঁড় করানো রয়েছে, এই বাসে করেই আমরা যাব হচ্ছে বৃন্দাবন। এখান তুন্দ্রা থেকে প্রায় 5 ঘন্টার রাস্তা হবে। আর এখানে একটু কথা কাটাকাটি হচ্ছে বড়দের মধ্যে, কারণ সবাই লাগেজ নিয়ে বাসে উঠে পড়েছিল, তাই ওই লাগেজগুলো উপরে দেখো রাখার আমরা কথা হচ্ছে ছিল। বৃন্দাবনের অনেক কাছাকাছি পৌঁছে গেছে। চারিদিকে দেখছো পড়ছে ধোঁয়া উঠছে না কিছুর, দেখো এদিকে মনে হচ্ছে ধোঁয়া উঠছে, কিন্তু এটা হচ্ছে কুয়াশা, দেখেছো একদম কুয়াশায় ভরপুর হয়ে গেছে। আর আমরা এখন হচ্ছে একটা হোটেলের সামনে দাঁড়িয়েছি, এটা একটা হোটেল, এখানে নাকি চা 20 টাকা করে খাবার। এই এখানে হচ্ছে চা 20 টাকা করে। তো আমরা এখন একটু চা খাবো। আমরা তুন্দ্রা স্টেশনে নেমে এই যে দুটো বাস আছে, এইদিকে একটা এদিকে একটা, দেখো দুটো বাসে করে এখন যাবো বৃন্দাবন। তো আমরা খুবই হ্যাপি। বাবা এদিকে এসো, এদিকে এসো, কতটা খুশি বৃন্দাবনের কাছাকাছি এসে, কতটা খুশি বলো, এখানে বলতে হয় কতটা খুশি, দেখাও এতটা গুড। বিস্কুট খা, বিস্কুট খা। হ্যাঁ লাগে আমার মা। আর আমরা বৃন্দাবনের মাটিতে পা রাখলাম অবশেষে নিয়ে। এখানে নেমে যেখানে আমাদের রাধারানী, লাডলি রাধারানী থাকে, সেখানে নেমেই আগে আমরা বৃন্দাবনের মাটি স্পর্শ করে তার চরণধুলি মাথায় নিলাম, একটু গায়ে মাখলাম। তো চলো এরপর তোমাদের রুমটা দেখাচ্ছি। ফাইনালি এই যে পৌঁছে গেলাম, আর এখন হচ্ছে রুমে রয়েছি। হ্যাঁ আমরা হচ্ছে রুমে থাকবো। তো এই দেখো আমাদের রুমটা, এখানে হচ্ছে দুটো খাট একসাথে করা আছে, আর এখানে জিনিসপত্র রাখার জায়গা আছে, নিচেও অনেকটা জায়গা আছে, তোমরা দেখো এই যে আমার ছেলে খেলা করছে, নিচেও অনেকটা জায়গা আছে। আর বাথরুমটাও হচ্ছে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো এখানে হচ্ছে দেখো এটা হচ্ছে বাথরুম, তো এটা হচ্ছে পটি করা। আর এই দেখো বাথরুমটাও খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা থাকবো হচ্ছে এই রুমটায়, আর বাইরে দেখাচ্ছি। তো এই যে বাইরে পুরো হল রুমটা দেখছে, এই হল রুমটাই অনেকে থাকবে। তো চলো আমরা এখনো খাইনি, এখন বাজে হচ্ছে কত বলো তো, এখন বাজে হচ্ছে 1টা। তো আমরা এখনো খাইনি, ঠিক আছে, এখন হচ্ছে আমরা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে খাবো, খেয়ে দিয়ে তারপর শোবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ।